নমস্কার বন্ধুরা, আকাশসাথী চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা একটা ইটালিয়ান রেসিপি বানাতে চলেছি। তোমরা দেখো কিভাবে আমরা বানাই। মানে আমি এটা আমার নিজের পদ্ধতি অনুযায়ী করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এখানে 2.5 কাপ মতো, মানে 2 কাপ প্লাস 1/4 কাপ মতো পাস্তা আছে। এটাকে আমরা আগে সেদ্ধ করব, তার জন্য প্রিপারেশন করে ফিরে আসছি। তো এখানে আমরা 1.5 কাপের মতো জল বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে, এটা ফুটে উঠলে মানে এর মধ্যে আমরা নুন আর তেল দেব। তেল দিয়ে এই পাস্তাগুলোকে আমরা দিয়ে দেব। তো তারপর আমরা এখানে এবার 1 চামচ নুন দেবো এই জলের মধ্যে। আর একটু দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম। এরপরে আমরা একটুখানি তেল দেব। এবার এটা আমরা একটু মিশিয়ে নেব, দিয়ে জলটা ফোটা অবধি অপেক্ষা করছি। তারপরে আমরা এর মধ্যে পাস্তাগুলো দিয়ে একেবারে সেদ্ধ করে ফিরে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে তোমরা এখানে জলটা গরম হয়ে গেছে। এবার আমরা এখানে যে পাস্তাটা রেখে দিয়েছিলাম, এবার এইটা জলের মধ্যে দিয়ে দেব। এই পাস্তা সেদ্ধ করে জলটা ফেলে এরপরে আমরা পাস্তাটাকে একটা ঠান্ডা জলের মধ্যে একটু ধুয়ে নেবো, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এরপরে আমরা ফিরে আসছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা মূল রান্নায় ফিরবো। তো তার জন্য আমরা একটা গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিই। তো বন্ধুরা, এই ফ্রাইং প্যানে আমরা এখানে একটু তেল গরম করে নেব। তেলটা এখানে দিয়ে দিলাম, সামান্য পরিমাণেই তেল দিয়েছি, কারণ আমরা পরে এটাতে মাখন ইউজ করব, তাই জন্য। তো আমরা এখানে তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করি। তো বন্ধুরা, তেলটা এখানে গরম হয়ে গেছে। এবারে আমরা এখানে তিনটে তিনটে না, 4টে মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এইখানে আমরা এক কোয়া রসুন, মানে একটা গোটা রসুন কুচিয়ে রেখেছি, সেটাও এখানে দিয়ে দেবো। দিয়ে এটা আমরা একটু ভালো করে ভেজে ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমাদের পেঁয়াজটা ভাজা, পেঁয়াজ আর রসুন একসাথে ভাজা হয়ে গেছে। এটা আমরা একটা সাইডে রেখে দেবো, এটা আমাদের পরে কাজে লাগবে। আমরা এখন হোয়াইট সসটা করব, তার জন্য প্রিপারেশন করে ফিরে আসছি। তো বন্ধুরা, এবার আমরা এখানে হোয়াইট সসটা রেডি করব, তার জন্য এখানে আমরা মোটামুটি পরিমাণ মতো বাটার দিয়ে দেব। আর তার সাথে 2 চামচ ময়দা বা পরিমাণ মতো ময়দা দিয়ে এটাকে একটু নাড়তে থাকবো, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে বাটারটা আমাদের মেল্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা এখানে ময়দা নিয়ে রেখেছি, এই ময়দাটা দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো ডেলা না থাকে, সেই অবধি আমরা মেশাতে থাকবো। মিশিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমাদের ময়দাটা ভালো করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপরে আমরা এইখানে যে দেখছো যে 1 লিটার দুধ নিয়ে রেখেছি। এবার এটা অল্প অল্প করে মিশাতে থাকবো আর হোয়াইট সসটা রেডি করতে থাকবো, এবং রেডি করে আমরা ফিরে আসি। তো বন্ধুরা, এখানে দেখছো আমাদের হোয়াইট সসটা প্রায় অনেকটাই রেডি হয়ে এসছে। এখনো এটাকে আমরা একটু ফোটাতে থাকবো। তার সাথে আরো কিছু জিনিস অ্যাড করব, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। ধরো এটা আরেকটু গাঢ় হয়ে যাক, তারপরে সেই জিনিসগুলো আমরা দেব। ততক্ষণে এটা গাঢ় করে ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমাদের তোমার 2টো চিজ কিউব আমরা গ্রেট করে রেখেছি, এইটা এবার এই দুধের মধ্যে দিয়ে দেব। আর তার সাথে দেব চিলি ফ্লেক্স। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে।
আর এটা আর অরিগ্যানো দেব, আর অরিগ্যানো দেব। এটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর তার সাথে এবার একটু নুন দিয়ে দেব, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। মানে আমরা এতটা পরিমাণে নুন দিলাম কারণ পাস্তা সেদ্ধর সময় আমরা নুন দিয়েছি, সেই বুঝে আমরা দেব। দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমাদের পাস্তাটা সেদ্ধ করে রাখা ছিল। এবার ওই পাস্তাটা আমরা এবার দুধের মধ্যে দিয়ে আহ, মানে তোমার ঝোল মানে টানা অবধি, মানে দুধটা টানা অবধি একটু গাঢ় হওয়া অবধি অপেক্ষা করবো, তারপরে রান্নাটা তোমাদের দেখাচ্ছি। তারপরে আমরা যে এখানে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম, এবার এটাও ওর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, এইখানে আমরা এটা একটু মানে এখানে অনেকটাই দুধ আছে, আমরা এটাকে একটু টেনে নেব। টেনে তারপরে একেবারে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমাদের পাস্তাটা রেডি হয়ে গেছে। এবার এটা আমরা তোমাকে সার্ভ করে দেখাচ্ছি, কিন্তু এর থেকে বেশি আর টানবো না, তাহলে পরে যখন শুকিয়ে মানে ঠান্ডা হয়ে যাবে এই দুধটা অনেকটাই টেনে যাবে। তো আমরা এটাকে তোমাকে তো বন্ধুরা, আমরা এটাকে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আহ তোমাদের দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে পাস্তাটা রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে এটা কেটে দেখাচ্ছি তোমাদের, যে এটা কতটা নরম নরম হয়েছে আর কত ভালো সেদ্ধ হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু ফ্যামিলিদের সাথে, আর সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে। আর আমার একটা ফেসবুক পেজ আছে, সেটাকেও তোমরা ফলো করে দিও। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার পরে দেখা হবে কোনো একটা ভিডিওতে। আর তোমরা তোমাদের কি কি ভিডিও তোমরা দেখতে চাইছো, বা তোমাদের কোনো ভিডিও ভালো লাগলে সেটা আমাকে বলো। আমি পরের ভিডিওতে সেটা বাড়ানোর চেষ্টা করব। ধন্যবাদ।